অন্তত ৮ জন পুরুষকে নিঃস্ব করেছেন এক নারী। তবে পুরুষরা নারীদের প্রলোভনে পড়ে তাদের সম্পত্তি ১০-১৫ বছর কামাই সবকিছু নষ্ট করতেছে। তাহলে আপনি জিনিসটা স্পষ্ট যে একটা পুরুষ কেন এক নারী থাকা অবস্থায় তার অন্য নারীর প্রয়োজন পড়বে, জরুরত পড়বে, এবং এতটাই জরুরত পড়বে যে সে তার সারা জীবনের কামাই এটার পিছনে নষ্ট করে দিচ্ছে। তাহলে বুঝতে হবে পুরুষের এই জায়গাটায় দুর্বলতা আছে। এই দুর্বলতা থাকার কারণেই আল্লাহ তাআলা পুরুষকে একাধিক বিবাহর অনুমতি দিয়েছে। নবীকুল ইসলাম মাদানীকে নিয়ে গতকাল থেকে খুব সমালোচনা হচ্ছে। একই টাইমে আপনারা দুইটা সমালোচনা করছেন, একটা বৈধ সম্পর্ক, আরেকটা অবৈধ সম্পর্ক। একটা শরীয়ত এবং ইসলামিক সামাজিক দিক থেকেই বৈধ, একটা শরীয়ত এবং ইসলামিক সামাজিক দিক থেকে অবৈধ। একজন দ্বিতীয় বিবাহ করেছে, আর একজন মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই টাইমে আপনারা দুইটা সমালোচনা করতেছেন। যখন এই সমালোচনাগুলো করছেন, আমি একই টাইমে আপনাদেরকে কিছু নিউজের হেডলাইন শোনাই, এগুলো আপনার জানা থাকা প্রয়োজন। না হলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটার পক্ষে কথা বলা উচিত আর কোনটার বিপক্ষে কথা বলা উচিত, এটা আপনারা বুঝবেন না। ঠিক এই ঘটনাগুলোর মতো। অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসিরের 7 বছর সাজা হতে পারে। মেয়ের বিয়ের পিড়িতে বসলেন মা, সইতে না পেরে মেয়ের আত্মহত্যা। প্রেমিক নিখোঁজ, প্রেমিকা রাস্তায়, এক সন্তানের জননীর অধিকারের লড়াই। পরশুরামে হুনকে ধর্ষণ করে ইমামকে ফাঁসাতে গিয়েও শেষ রক্ষা হলো না ভাই মুর্শেদের। আতাউর রহমান বিক্রমপুরীকে যখন হাজতে নেওয়া হয়, ওই একই সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, আর আতাউর রহমান বিক্রমপুরী হাজতে থাকা অবস্থায় তার সন্তান জন্ম লাভ করে। আপনারা কোন বিষয়টা নিয়ে সমালোচনা করবেন? আতাউর রহমান বিক্রমপুরী জেলে থাকা অবস্থায় তার স্ত্রী, তার সন্তান জন্মগ্রহণ করা, এটার মুখ আতাউর রহমান দেখতে না পারা, না রফিকুল ইসলাম মাদানী তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয় বিয়ে করাটা? যে পুরুষের দ্বিতীয় বিবাহ বা তৃতীয় চতুর্থ বিবাহ শরীয়ত কেন বৈধ করেছে, আর নারীদের এই ব্যাপারে কেন এত আপত্তি? আমি যদি বাংলাদেশের বাহিরে সৌদি কিংবা আরব, মিডিল ইস্টের অনেক কান্ট্রিগুলোতেই দ্বিতীয় বা একাধিক বিবাহর প্রচলন আছে, যেটা বাংলাদেশে একটা সামাজিকভাবে অপরাধ ধরা হয়। অথচ একই টাইমে, একই সময়ে, একই সমাজে গণিতিক হারে অপকর্ম, পরকীয়া, অবৈধ সম্পর্ক দিন দিন বাড়ছে। শাশুড়ি তার মেয়ের স্বামীর সাথে পালিয়ে যাচ্ছে, শ্বশুর তার ছেলের পুত্রবধূর সাথে পালিয়ে যাচ্ছে, 40-45 বছরের 4-5 সন্তানের মা 20-22 বছর এর এক যুবকের বাসায় অনশন করে। এই একই সমাজে আমি রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিবাহ নিয়ে সমালোচনা করছি। আদৌ কি আমাদের এই সমালোচনা কোনো যৌক্তিক? যদি অপকর্ম কমাতে চান, রফিকুল ইসলাম মাদানীর স্ট্যাটাস থেকে একটা বিষয় পরিষ্কার, উনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করেছি। যারা সংসার জীবনে আছেন বা বিবাহ করেছেন, আপনারা একটা জিনিস খুব ভালো করে জানেন, পুরুষ তার যৌবিক চাহিদা তার স্ত্রীতে মেটানোর জন্য তার স্ত্রীকে সে সবসময় পায় না। এর মূল কারণ হলো নারীদের মাসিক কিংবা নারীদের গর্ভ অবস্থা, বা নারীদের অনেক ক্ষেত্র থাকে যে সময়গুলোতে নারীরা লম্বা সময় এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হয় তার শারীরিক সুস্থতার কারণে। এখন ওই সময় পুরুষ কি করবে? সে তো তার নারীর সঙ্গ ছাড়া তার তো সময় ভালো কাটে না। ওই সমাজের ওই পুরুষরাই দেখা যায় যে পরকীয়া করছে, হয়তো কলিগ কিংবা অফিসের বস কিংবা তার চাকরির পাশের বাসার আন্টি কিংবা এভরিথিং, বা অনেক কিছুই হচ্ছে। কিংবা এরকম আছে শ্বশুর তার পুত্রবধূর সাথে পরকীয়া করছে, আর দেবর ভাবি পরকীয়া, তো এটা একটা নর্মাল বিষয় হয়ে গেছে। আপনারা কোন জিনিসটা চান? আপনারা কি বৈবাহিক হালাল সম্পর্কটাকে চান, সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চান, না আপনারা একই টাইমে পরকীয়া, অবৈধ সম্পর্ক কিংবা সমাজ বিরোধী, সমাজ ভঙ্গুর কিংবা ছেলেরা নষ্টর দিকে চলে যাচ্ছে ওই সমাজটা চান? একটা পুরুষ যদি তার স্ত্রীকে সবসময় না পায়, ওই না পাওয়ার চাহিদা থেকে সামর্থ্যবান হয়ে যদি আরেকটা বিবাহ করে, আরেকটা নারীর সঙ্গ লাভ করতে চায়, তাহলে আপনার এই সুশীল, এই কুকুর মাখা মুখ দিয়ে সমালোচনা আপনি কিভাবে করেন? সুতরাং আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন সমাজ ব্যবস্থাটা চান। আমাদের সমাজে দ্বিতীয় বিবাহর ব্যাপারে একটা কুসংস্কার বা কুরীতি আছে। যেমন
দ্বিতীয় বিবাহটা একটা নেগেটিভ পর্যায়ে চলে গেছে, এর প্রধান কারণ স্বামী কিংবা পুরুষরা। কারণ পুরুষরা দ্বিতীয় বিবাহ করে, পরকীয়া করে, কিংবা অন্য আরেক নারীর লোভ লালসায় দ্বিতীয় বিবাহ করে, কিংবা অন্য আরেক নারীর ফাঁদে পড়ে দ্বিতীয় বিবাহ করে, কিংবা দ্বিতীয় বিবাহ করার পরে তার প্রথম স্ত্রীর সাথে সে অত্যাচার জুলুম করে। এই ঘটনাগুলোর কারণে বাংলাদেশে দ্বিতীয় বিবাহ একটা নেগেটিভ এবং খারাপ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে যেন গুনাহ থেকে বাঁচতে পারে, সে যেন তার স্ত্রীর অসুস্থতার সময় সে যেন পরকীয়া করা না প্রয়োজন পড়ে, একই টাইমে তার জন্য এই সামর্থ্য থাকে যে সে আরেকজন নারীকে বিবাহ করলে তার প্রথম স্ত্রীর উপর কোনো ধরনের জুলুম করা হবে না, বা প্রথম স্ত্রী তাতে ভোগান্তিতে পড়বে না। এই জন্য শরীয়ত দ্বিতীয় বিবাহ বা তৃতীয় চতুর্থ বিবাহ অপশন দিয়েছে। ভুল ধারণার বসে আপনারা এই দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহটাকে অবৈধ এবং একটা খারাপ সম্পর্কের পর্যায়ে নিয়ে গেছেন। ঠিক আপনারাই পরকীয়া কিংবা অন্যের বউকে ভাগিয়ে এনে বিয়ে করার পরে চুপ থাকেন। এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে জানতে হবে কোন বিষয় নিয়ে সমালোচনা করবেন, কোনটা নিয়ে করবেন না। সমালোচনা হইতে পারে যদি কেউ জুলুম করে, যদি তার প্রথম স্ত্রীর উপর জুলুম করে দ্বিতীয় বিয়ে করে, কিংবা দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রীর সাথে জুলুম করে, কিংবা সে যদি অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রথম স্ত্রীকে অস্বীকার করে দ্বিতীয় বিয়ে করে। এই জিনিসগুলো নিয়ে সমালোচনা হইতে পারে। যদি তার প্রথম স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে দ্বিতীয় বিবাহ করে, তাহলে দোষের কিছু না। তাকে দোষ মনে করাটাও বোকামি এবং অন্যায় এবং শরীয়ত বিরোধী কাজ। এই জন্য কার কি সামর্থ্য আছে, কার কি জরুরত আছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমরা বাংলাদেশে মানুষ আমরা ফেরেশতা